দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে ধোসা বানিয়েছি আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ধোসা বানানোর কিছু টিপস জানা থাকলে কিন্তু ধোসা বাড়িতে আমরা পারফেক্ট বানিয়ে খেতেই পারি। সেই জন্য পরিমাপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপে করে একদম 1.5 কাপ নিয়েছি আতপ চাল, যেটা কাঁচা চাল, আর ভাতের চাল আমি নিয়েছি 1 কাপ। এই হিসাবটা বরাবর রেখে আপনারা যদি বানান তাহলে কিন্তু একদম কুরকুরে ধোসা হয়ে যাবে। আর খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি ওটা 4 ঘন্টার মতো রেখে দিলাম। এবার নেব ডাল। ডাল আমরা নিয়েছি, বিউলির ডাল নিয়েছি 250 গ্রাম, আর 25 নিয়েছি ছোলার ডাল, আর 25 গ্রাম অড়হর ডাল। আর যাতে ধোসাগুলো একদম কুরকুরে হয় তার জন্য নিয়েছি মেথি, অল্প পরিমাণে মেথি নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে না প্রচুর পাউডার জাতীয় জিনিস থাকে। সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল যখন আসবে তখন পরিষ্কার জলটা বের করে ঢাকা দিই। এটাও আমি 4 ঘন্টা মতো রেখে দেব। 4 ঘন্টার পরে আমি ফিরে আসব। ফিরে এসে চাল আর ডালটাকে কিন্তু খুব ভালো করে একসাথে বেটে নেব, কারণ নরম হয়ে গেছে। আর 4 ঘন্টা রাখতে হবে, না হলে কিন্তু পিষতে একটু টাইম লেগে যাবে, আর বেশি নরম হয়ে গেলে তাড়াতাড়ি পেশা হয়ে যাবে। এবার চাল আর ডালটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে খুব ভালো করে ফেটে নেব। এই রকম থিকনেস রেখে আবার আমি 5-6 ঘন্টা কিন্তু রেখে দেব। তাহলে এর একটা দেখুন 4-5 ঘন্টা তার বেশি রাখলেও কিন্তু ভালো হবে। এখন কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে, একদম ফুলে বাটি একদম পড়ে যাচ্ছে। একটু বড় বাটিতে বা জায়গাতে আপনারা রেখে দেবেন, না হলে কিন্তু পড়ে যাবে। 5-6 ঘন্টা রাখলে খুব সুন্দরই ফার্মেন্টেশন এসে যাবে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ছোলার ডাল, বিউলির ডাল আর সর্ষে একটু ভালো করে হালকা করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি দেব, কারি পাতা দেব, আর আদা কুচি দেব। সবগুলো একসাথে দিয়ে হালকা করে ভাজতে থাকবো, খুব বেশি কিন্তু ভাজবো না। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন হালকা ভাজা আমার হয়ে যাবে, লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। সমস্ত সামগ্রী দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। এবার নুন, হালকা হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য চিনি। চিনিটা কিন্তু সব জিনিসে দিলে কিন্তু কম বেশি ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছে মতো দিতেও পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই, তবে টেস্টটা কিন্তু ভালো হয় নুন মিষ্টি কম্বিনেশানে। এবার আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার যার যেমন পরিমাপ হবে সে সেরকম আলুটা সেদ্ধ করে রেখে দেবেন। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে চটকে চটকে কিন্তু খুন্তি করে চেপে চেপে একদম মশলাটা আলুর মশলা বানিয়ে নেবেন। এবার লাস্টে দিয়ে দিলাম লেবুর রস আর ধনেপাতা কুচি। আমার রেডি হয়ে গেল। এবার আমি একটা চাটনি বানাবো, যেমন নারকেল আর বাদাম, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো একটু আদা। কারি পাতাটা কিন্তু এতে দিলে এত সুন্দর টেস্ট হয়, সেই জন্য আমি 2-4টে কারি পাতাও কিন্তু এতে দিয়ে দিয়েছি। আর দেবো ধনে পাতা। ধনে পাতা কারি পাতাতে খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে যায়। নুন, চিনি দিলাম, সামান্য জল দিয়ে এই পেস্টটা আমি করে নেব। তো বন্ধুরা, আমার মশলা আর চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। এবার চাটনির জন্য আমি ওপর থেকে একটু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য তেলটা গরম করে একটু সর্ষে আর একটু কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ব্যাস, ওপর থেকে আমি দিয়ে দিলাম। এতে আর কিচ্ছু আমি দেবো না। আমার কিন্তু তরকারি, মশলা তরকারি আর চাটনি কিন্তু রেডি। এবার আমি সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আগে ফেটিয়ে রেখেছিলাম, তাও আর একবার ফেটিয়ে নিচ্ছি। আর নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। নুন দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি আরও ঘেঁটে নেব। ব্যাস, সুন্দর করে আর একবার ফেটিয়ে নিলাম। এটা কিন্তু লোহার কড়াইয়ে বা তাওয়াতে ভীষণ ভালো হয়, কিন্তু এখনকার আর লোহার তাওয়া অত ইউজ করাও হয় না, এখন তো ননস্টিক। এই যে ধোসার কালারটা লোহার তাওয়াতে খুব ভালো আসে। এবার
হাই ফ্লেমে দিয়ে ওটাকে একটু গরম করে নিতে হবে। তারপরে ফ্লেমটাকে একদম কম করে নিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিয়ে জলের ছিটা দিয়ে দিতে হবে ধোসার ব্যাটারটা। এটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার একদম এত সুন্দর উঠে গেছে, মানে খুন্তি হাত লাগছে না, পুরো তুলে নিলেই হবে। আমার ধোসা রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি ধোসাকে বানিয়ে নেব। একটা হয়ে গেছে, আর একটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ননস্টিকে উঠে যায়। তো আমার দুটো এইভাবে পরপর অনেকগুলি করে নিয়েছি। তো আমার ধোসা রেডি। আসুন আপনাদেরকে এবার পরিবেশন করে দিই। তো বন্ধুরা, এইভাবে ধোসা ক্রিস্পি আর কুরকুরে বানানো জন্য আমাদের কিছু কিছু মেজারমেন্ট খুবই ধ্যান দিয়ে করতে হবে, তাহলে পারফেক্ট ধোসা তৈরি হয়ে যাবে। কোনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।